students, welcome back to our channel Tier Solution Academy. So we are back with another WBSSC Group C এর নতুন সিলেবাসের উপর ভিডিও নিয়ে। তো কি আছে কমন যোগ্য কিছু ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন আমরা আজকের সেটে করব। আজকের সেট নাম্বার কিন্তু এর আগেও 7টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, we should rely dash our own efforts। তো আমাদের নিজেদের যা এফোর্ট সেটার উপরেই কিন্তু নির্ভর করা উচিত, সেটাই বলছে এখানে। তো দেখো রিলায়ের পরে আমরা কোন প্রিপোজিশন বসাবো, এটা কিন্তু একটা প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন। কোন প্রিপোজিশন বসাবো? তো দেখো রিলায়ের সাথে কিন্তু আমরা বসাই অন প্রিপোজিশন, ঠিক আছে? রিলাই অন এটাই কিন্তু কারেক্ট প্রিপোজিশনাল ইউজ। এই যে ফ্রেজটা রিলাই অন, এটার মানে কি নির্ভর করা, ঠিক আছে? তো রিলাই ইন, উইথ, অ্যাট এগুলো কিন্তু হয় না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, the judge absolved him dash the crime। তো দেখো অপশন দেখে প্রথমেই ফ্রম দেখে তোমাদের কিন্তু মনে হতে পারে absolve him from the crime। তো ফ্রম কিন্তু এখানে হয় না, ঠিক আছে? কারেক্ট লিগ্যাল ইউজ কিন্তু এখানে অফ হবে, ঠিক আছে? absolved অফ, ঠিক আছে? absolved of someone of something, ঠিক আছে? তো এখানে কিন্তু অফ প্রিপোজিশন হবে absolved him of the crime, ঠিক আছে? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইথ বা বাই কিন্তু হবে না, ফ্রম তো হবেই না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, চুজ সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড থিসিস, ঠিক আছে? তো থিসিস ওয়ার্ডটার আমাদের কি চাই না, প্লুরাল ফর্ম চাই। তো দেখো অপশনে কি কি আছে, থিসিস এর প্লুরাল ফর্ম থিসিস দিয়েছে, এটা কিন্তু হবে না। থিসিস বলেছে, এটাও কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে থিসিস এর প্লুরাল ফর্ম কোনটা হবে? থিসিস এর প্লুরাল ফর্ম কিন্তু হবে থিসিস, আইএস এর জায়গায় ইএস, ঠিক আছে? থিসিয়ামও কিন্তু এখানে হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম ফর থিসিস, ঠিক আছে? এটা একটা গ্রিক অরিজিন, ঠিক আছে? নাউনের এন্ডিং যখন আইএস এ হয় তখন ওটা পরে প্লুরালে ইএস এ হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সিনোনিমস চেয়েছে, ঠিক আছে? তো চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু প্রুডেন্ট। প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা সতর্ক, সতর্ক বা বিচক্ষণ। দেখো প্রথমে আছে রেকলেস। রেকলেস কি প্রুডেন্টের তাহলে একদমই অপোজিট একটা ওয়ার্ড, অ্যান্টোনিম আমরা বলতে পারি। বাকি দেখো র্যাশ, ফুলিশ। ফুলিশ মানে বোকা, তো সতর্ক বিচক্ষণ তো ফুলিশ হবে না বা র্যাশও হবে না। তো কি হবে, কেয়ারফুল। কেয়ারফুল মানে কি সতর্ক বা বিচক্ষণ, একদমই কারেক্ট সিনোনিম ফর প্রুডেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ওয়েটিং, ঠিক আছে? তো ওয়েটিং ওয়ার্ডটার মানে কি গভীর ভাবে পরীক্ষা করা, ঠিক আছে? ওয়েটিং মানে হচ্ছে গভীর ভাবে পরীক্ষা করা বা এক্সামিনিং অর চেকিং কেয়ারফুলি, ঠিক আছে? করা, বা আমরা ইংলিশে বলতে পারি ঠিক আছে? তো প্রথমে কি আছে দেখো, রিজেক্টিং আছে। রিজেক্টিং কিন্তু গভীরভাবে পরীক্ষা করা না, এটা হচ্ছে কি প্রত্যাখ্যান করা। অ্যাপ্রুভিং, অ্যাকসেপ্ট করে নেওয়া, সেটাও কিন্তু এখানে হবে না। স্ক্রুটিনাইজিং, স্ক্রুটিনাইজিং মানে কি গভীরভাবে পরীক্ষা করা। ইগনোর করা তো একেবারে অপোজিট আমরা বলতে পারি, কোনো নজরই না দেওয়া কোনো কিছুতে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে ওয়েটিং এর কারেক্ট বা ক্লোজেস্ট মিনিং কি, সেটা হচ্ছে কিন্তু স্ক্রুটিনাইজিং। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, অ্যান্টোনিম চেয়েছে কিসের জন্য না, এক্সপ্লিসিটের জন্য। চুজ দ্য অপোজিট ওয়ার্ড ইন দ্য মিনিং, অপোজিট ওয়ার্ড, সরি, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু এক্সপ্লিসিট, ঠিক আছে? তো এক্সপ্লিসিট মানে কি, এক্সপ্লিসিট মানে হচ্ছে কিন্তু ক্লিয়ার, স্পষ্ট, ঠিক আছে? ওকে, দেখো ক্লিয়ার এখানে দেওয়াই রয়েছে, কিন্তু আমাদের চেয়েছে কি অ্যান্টোনিমস অপোজিট মিনিং, তাই তো? তারপরে দেখো আছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থক বা আনক্লিয়ার আমরা বলতে পারি, ঠিক আছে?
প্রিসাইজও কিন্তু স্পষ্ট বোঝায়, ঠিক আছে, তাহলে এটাও হবে না, ক্লিয়ারও কিন্তু হবে না। আর ওভার্ট আছে, ওভার্টও কিন্তু হবে না, হবে কি তাহলে অপশন বি, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর এক্সপ্লিসিট। নেক্সট দেখো কি আছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি বলতে এখানে বোঝাচ্ছে যেটা তোমার অব্লিগেশন, যেটা তোমাকে করতে হবে, ঠিক আছে, বাধ্যতামূলক কোনো কাজের কথা বলছে। এবার দেখো প্রথমে আছে কম্পালসারি। তো কম্পালসারি আমরা জানি এরকম কিছু যেটা কিনা তোমাকে করতেই হবে। হুম, আচ্ছা, তারপর দেখো ম্যান্ডেটরি। ম্যান্ডেটরিও এমন কিছু যেটা তোমাকে করতেই হবে, লাইক ইউ আর অবলাইজড টু ডু দ্যাট, ঠিক আছে। তারপর এসেনশিয়াল, প্রয়োজনীয়, মানে করতেই হবে, এটাও এসেনশিয়াল মানেও প্রয়োজনীয়। তার মধ্যে দেখো আছে ভলেন্টারি। ভলেন্টারি মানে কি? স্বেচ্ছাসেবী, ঠিক আছে। দেখো এসেনশিয়াল, আমাদের যখন সিলেবাস আমরা দেখি কিছু টপিক থেকে এসেনশিয়াল মানে সেগুলো বাদ দেওয়া যাবে না। ম্যান্ডেটরি বা কম্পালসারি মানে করতেই হবে। একমাত্র ভলেন্টিয়ার বা ভলেন্টারি ইজ দ্য কারেক্ট অপোজিট মিনিং টু অব্লিগেটরি, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ফুলফিল, ঠিক আছে, ফুল আমরা এটা জানি, ফিল আমরা এটা জানি, কিন্তু যখন দুটোকে একসাথে বসাই তখন কিন্তু সেটা ফুল ডাবল এল হয় না, তখন কি হয়? তখন এফ ইউ সিঙ্গেল এল, এফ আই ডাবল এল, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমেই আছে অপশন এ তে ফুলফিলের কারেক্ট স্পেলিং, ঠিক আছে। আর দেখো এখানে দেখো তারপরে আরেকটা আছে এফ ইউ এল এফ আই এল, ঠিক আছে। এফ ইউ এল এফ আই এল এটা কিন্তু ব্রিটিশ স্পেলিং, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্রিটিশ আর এটা হচ্ছে আমেরিকান, ওকে। আর এটা, তো আমরা এই স্পেলিংটাতেই বেশি অভ্যস্ত, তো আই উইল গো উইথ দিস ওয়ান, ঠিক আছে। কিন্তু এই এফ ইউ এল এফ আই এল ও কিন্তু একেবারে ভুল না, কিন্তু লাস্টের দুটো কিন্তু ভুল আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ওকে। তো মেইনটেনেন্স আছে। তো দেখো আমরা এটা কি জানি, মেইনটেনেন্সে কি থাকে? মেইন থাকে, আর টেন্যান্স, টেন্যান্স, এন এ ন্যান্স, এন এন সি, তাই তো। তাহলে দেখো প্রথমে এটা কি আছে? মেইনটেন্যান্স, একদমই ঠিকঠাক আছে। তারপরে আছে কি? মেইনটেইন, টেইন তো হয় না, টেন হয়। মেইনটেইন হয় না, মেইনটেইন হয়, টেন্যান্স হয় না, এটা তাহলে ভুল। তারপর আছে মেইন, আবার টেইন অ্যান্স হবে না, তারপর আছে মেইনটেন অ্যান্স, ওকে। এখানে দেখো এম এ আই এন টি ই এন এ এন সি ই একদমই কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমরা একটু অপশনটা তাহলে চেঞ্জ করে দিই, ঠিক আছে, অপশনটা আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের অপশন এ ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিয়েছি অপশন গুলো, ওকে, দুটো অপশনই সেম ছিল। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? সেন্টেন্স স্ট্রাকচারে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে। তো no sooner did the thief see the police when he started running. তো আমরা জানি no sooner এর পরে কি হয়? নো সুনার যখন আমরা করি তারপরে কি হবে? আমরা কিন্তু দেন করি। এখানে কি হওয়া উচিত ছিল? দেন, তাই তো, নাকি ওয়েন? ওয়েন কিন্তু এখানে হতো না, এখানে দেন হতো। তাহলে ভুলটা কোথায় আছে? এটা কোন নাম্বার? এটা কিন্তু সি। তাহলে ওয়েন হি স্টার্টেড রানিংটা হবে কি? দেন হি স্টার্টেড রানিং, তাই তো। তাহলে সি তে কিন্তু গ্রামাটিক্যাল এররটা রয়েছে। চলো নেক্সট কি আছে? সেম টাইপের কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো দেখো ব্রেড অ্যান্ড বাটার যখন বলছে তখন কিন্তু ব্রেড এবং বাটারকে আলাদা আলাদা করে বলছে না, দুটোকে কিন্তু একসাথে বোঝাচ্ছে। তো যখনই ব্রেড অ্যান্ড বাটার বলছে এটা কিন্তু একটা খাবার, ঠিক আছে, একটা খাবার, তাহলে এটা কি হলো? সিঙ্গুলার।
সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থাকলে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে আর হয় কি ইজ হয়, তাই তো? তাহলে এটা ভুল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজ হওয়া উচিত ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলেছে? দ্য ওয়ার্ড সাবস্টিটিউশন, আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, a sudden, violent and illegal seizure of power from a government। তো কি বলতে চাইছে? একটা হঠাৎ এবং ভায়োলেন্ট ভাবে, মানে ভায়োলেন্ট ভাবে এবং হঠাৎ করে ইলিগাল সিজার মানে ক্ষমতা দখল করে নিচ্ছে, ইলিগাল সিজার অফ পাওয়ার, ঠিক আছে? গভর্নমেন্টের থেকে তার পাওয়ার কি করছে, সিজ করে নিচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? অবৈধভাবে ক্ষমতা দখল, তাই না? তো সেটা কি রেভলিউশন, অ্যানার্কি, কোপ না মিউটিনি? এটা কিন্তু হবে অপশন সি, কোপ। এটার মানে কি? অবৈধভাবে, অবৈধ অবৈধ ক্ষমতা দখল। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? ইনকেপেবল অফ বিং টায়ার্ড। তো এখানেও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে, এমন একজন ব্যক্তি যে কিনা টায়ার্ড, মানে এমন কেউ যে কিনা টায়ার্ড হবে না, ক্লান্তিহীন বা অবিশ্রাম। ঠিক আছে, ক্লান্তিহীন বা অবিশ্রাম, সরি অবিশ্রান্ত। তো দেখো প্রথমে কি আছে? ইনডমিটেবল। ইনডমিটেবল মানে কিন্তু ক্লান্তিহীন বা অবিশ্রান্ত নয়, তো এটা কিন্তু হবে না। ইনফ্যালিয়াবলও হবে, হবে না। কোনটা হবে তাহলে? ইনডিফ্যাটিজেবল। ঠিক আছে, অপশন সি। তার মানে কি ক্লান্তিহীন বা অবিশ্রান্ত, অপশন সি, ইনকেপেবল অফ বিং টায়ার্ড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। ইডিয়ম রিলেটেড কোয়েশ্চেন আছে। মিনিং অফ দ্য ইডিয়ম টু ক্রাই উলফ। ঠিক আছে, তো টু ক্রাই উলফ এটা সেই ফেবল থেকে নেওয়া হয়েছিল যে গরুর পালে বাঘ পড়েছে, মনে আছে? সেটা কিন্তু আমি আমার ক্লাসে অনেকবারই বলেছি, তোমরা যারা আমার লাইভ ক্লাস করো অবশ্যই জানো। তো এটা কি না, ওই যে দ্য বয় হু ক্রাইড উলফ, এই একটা ইংলিশে ফ্যাবল আছে, বাংলায় আমরা কি জানি যে ওই গরুর পালে বাঘ পড়েছে, রাখালের গল্প, তাই তো? তো ইংলিশ ফ্যাবলটা কি? দ্য বয় হু ক্রাইড ক্রাইড উলফ। তো এটা একটা ফ্যাবল, তাই তো? তো এই ফ্যাবলটা থেকে, সরি ফ্যাবল স্পেলিং একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ফ্যাবলটা থেকে আমরা কি না, এই যে টু ক্রাই উলফ এই ইডিয়মটা পাই। তো ওই ফ্যাবলটা আমরা কি শিক্ষা পেয়েছিলাম? যে কখনোই মিথ্যে বলতে নেই, মানে ওই যে রাখাল কি করতো, মিথ্যে বলে বলে সে ডাক দিত যে গরুর পালে বাঘ পড়েছে, আর গ্রামের লোকজন ছুটে ছুটে আসতো। তো সেটা কিন্তু কখনোই করা উচিত না, তাহলে যখন তুমি আদতেই বিপদে পড়বে তখন কিন্তু কেউ আসবে না, তাই তো? তো ওখানে সে এই যে টু ক্রাই উলফ, উলফ বলে চিৎকার করাটা সেটা কি ছিল? একটা ফলস অ্যালার্ম দেওয়া, তাই না? তাহলে টু বি অনেস্ট কিন্তু না, টু গিভ আ ফলস অ্যালার্ম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। এখানেও বলেছে ইডিয়ম চেয়েছে একটা। মিনিং অফ দ্য ইডিয়ম কি? টু হিট দ্য নেল অন দ্য হেড। তো টু হিট দ্য নেল অন দ্য হেড সেইং সামথিং পারফেক্টলি অ্যাকিউরেট। ঠিক আছে, কি বলছে? যে সেইং সামথিং পারফেক্টলি অ্যাকিউরেট, একদম ঠিকঠাক ভাবে কোনো কিছু বলা। তো সেটা কি আছে দেখো? টু মেক আ গ্রেট ইম্প্যাক্ট না। তারপরে কি আছে? টু স্টেট দ্য এক্সাক্ট ট্রুথ, একদমই ঠিক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ডিস্ট্রয় রেপুটেশন হবে না। টু হিট সামওয়ান অ্যাকিউরেটলি, না এটাও হবে না। ঠিক আছে, চলো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই সব কোয়েশ্চেনের উত্তর বুঝতে পেরেছো। ঠিক আছে, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। এছাড়াও যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের তোমাদের যে সেট গুলো আমি করিয়েছি তারা দেখোনি, অবশ্যই দেখে নেবে।
ওকে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, কতটা নিজে থেকে উত্তর করতে পেরেছো, এবং আরো কি কি সাজেশন তোমাদের যদি মনে হয় কোনো সাজেশন দেওয়ার থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।